আমি যদি আপনার একটা পেয়ারা 300 টাকা দিয়ে কিনি তাহলে আপনার কি কোনো সমস্যা আছে? আমার সমস্যা আছে। কেন? বুড়ো বয়সে পাপ হবে। 3টে 10 বেচতেছি আর একটা পেয়ারা আপনার কাছ থেকে 300 টাকা নেবো, তাহলে আমার পাপ হবে না? বুড়ো বয়সে বলবে কি শাস্তি হবে? বই খেতে দিতে পারে না, পড়া পারে না, বই কিনবে কি? আমি ছিল ক্লাসে ফার্স্ট হয়। আপনারা আসবেন। আপনি ক্লাসে ফার্স্ট হতেন? আমার রোল নাম্বার 1। আপনার প্রণাম করা দরকার। না বাবা, দিন বাবা, আমি এইটা আপনার ছেলের মতো ভেবে দিচ্ছি, আমি আপনাকে দয়া করছি না এইটা। আদু কত করে পেয়ারা? কত করে? 6টা 20 টাকা। 6টা 20। মিষ্টি হবে পেয়ারা না টক হবে? না, মিষ্টি হয়। দেখি আমরা একটা পেয়ারা দেখি। কতক্ষণ এসছেন? কতক্ষণ আপনি? সাড়ে 11টার সময় এখানে এসছেন? আচ্ছা, এই কটা পেয়ারা পড়ে আছে, হয়েছে আজকে বিক্রি মোটামুটি? কত বছর পেয়ারা বিক্রি করছেন? কত বছর দাদু? আমি 25 বছর পেয়ারা বিক্রি করছেন? এর আগে ক্ষমতা ছিল মেচু আগে, আপেল, আঙুর, দার্জিলিং লেবু। তো দার্জিলিং লেবু পেটি পেটি আসতো, আঙুর তখন হাঁড়িয়ে করে আনতো, এখন তো সব স্প্রে হয়ে গেছে। তখন মেচু গেলে আমাদের আর গাড়ি মারে, এখন আর বয়সের ভারে সেগুলো আর করতে পারেন না, তাই তো? এখন আর মেচু তো মাথায় করে আনতে পারি। আচ্ছা, গাড়ি আসে কিন্তু যেতে পারি। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি রামনগর। রামনগরে? আচ্ছা, গাজীপুর রামনগর? ওই গাজীপুর, ওই গাজীপুর ডাক, রামনগর এই সামনে রাজারামের চোখ, আর ওটা গাজীপুর রামনগর, আমাদের একই অঞ্চল। দুপুরবেলা খেয়েছেন কিছু ভাত ফাত? না, আমি এই 3টের সময়কে ভাত খাই। এখন এই 40 বছর 3টের সময়কে বাড়ি ভাত খাই। দাদু 25 বছর তো আপনি পেয়ারা বিক্রি করছেন। হ্যাঁ। একটা পেয়ারা সব থেকে কত বেশি দামে বিক্রি করতে পেরেছেন? একটা পেয়ারা সব থেকে বেশি দাম 15 টাকা পিস। 15 টাকা, এর বেশি বিক্রি করতে পারেননি? আমাদের এই লাইনে খাবে চকচকে এত বড় পেয়ারা, ডাঁসা চকচক করতে 15 টাকা। তাই বলতে বাবা জোড়া 25 নিয়ে, ওই বাবাদের কেনা 10 টাকা। ও দাদু, যদি 300 টাকা একটা পেয়ারার দাম হয় বিক্রি হবে আমাদের এই লাইনে? হ্যাঁ, আমাদের তো মাটি কাটা লাইন। একটা পেয়ারা 15 টাকা বললে তাই প্যান্টে এরকম, আর 300 টাকা ওইসব বিক্রি হবে কোথায়? সেই দিল্লিতে। সেখানে বাবা তারা পায় না, একটা মেপে 300 200। মানে দিল্লি ছাড়া হবে না, তাই তো? এই দেশে বাবা 300 টাকা রোজ কাজ করছে, আর একটা পেয়ারা 300 টাকা। মানে একটা মানুষের রোজ হচ্ছে 300 টাকা, তাই তো? আর সেই এখন হয়েছে, সে একটা পেয়ারাই 300 টাকা কিনে খাবে। আমি আপনার হয়ে বিক্রি করে দেখাবো যে 300 টাকায় বিক্রি করা যায়। আমার হয়ে? হ্যাঁ। আপনি বেচুন? হ্যাঁ বেচুন, আপনি সব নেবেন। করতে পারবো না দাদু নাকি? এ নিন কাকু, এখান থেকে 300 টাকা আপনি নিন। না বাবা, হাতটা দেবেন তো আপনি? আরে আমি আপনার বলছি তো, এখান থেকে আপনি 300 টাকা নিন। আপনার একটা পেয়ারার দাম আজকে 300 টাকা হবে। আমি বলছি তো, আপনি এখান থেকে। আচ্ছা, আমি যদি আপনার একটা পেয়ারা 300 টাকা দিয়ে কিনি
তাহলে আপনার কি কোনো সমস্যা আছে? আমার সমস্যা আছে। কেন? বুড়ো বয়সে পাপ হবে। আমি 3টে 10 বেচতেছি আর একটা প্যান্ট আপনার কাছ থেকে 300 টাকা নেবো, তাহলে আমার পাপ হবে না? বুড়ো বয়সে বলবে কী শাস্তি হবে? আমি এই 78 বছরে 79 চলে যাবো প্যান্টটা বেচতেছি, আর এর মধ্যে আরও বেশি পাপ করি, টাকা কী বলে, তাহলে আরও পাপ হবে। দাদু আপনার নাম কি? আমার নাম শচীন্দ্রনাথ হালদার। শচীন্দ্রনাথ হালদার। মানে ছোটবেলা থেকে এই পেয়ারা বিক্রি করছেন? না, আমার জীবনের হিস্ট্রি, ধরো বাবা মা গরিব, আমরা 5 ভাই 1টা বোন। এবারে আমি ক্লাস 8 উঠেছি, আমার আর পড়াতে পারি না, বই কিনে দিতে পারি না, খেতে পারি না, আর কি হবে? আপনি যখন ক্লাসে 8-এ উঠেছেন আর বাবা মা আপনার পড়াতে পারেনি, তাই তো? আচ্ছা। বই খেতে দিতে পারি না, পড়াতে পারি না, বই কিনবে কি? মাসে আমি ছিল ক্লাসে ফার্স্ট ভাই, আপনারা আছে। আপনি ক্লাসে ফার্স্ট হতেন? আমার রোল নাম্বার 1। আপনার প্রণাম করা দরকার। আমি ইংরেজিতে কম ছিলাম, আর ইংরেজি ছেলেদের মতো আমার লোক ছিল না। আমরা ক্লাস 5-এ উঠে আমাদের ABCD শিখেছে, আর এখন বাচ্চাবেলা এই 1 বছর থেকে ABCD ইংরেজি শেখাচ্ছে। আমরা ক্লাস 5-এ গিয়ে ABCD শিখেছি। আচ্ছা। তখন ক্লাস 5-এ, শুনুন কত বছর আগে, ক্লাস 5-এ গিয়ে ABCD শিখেছি। তাহলে এদিকে আমরা কত শিখি বলি? তাও তো আপনি তখনকার সময়ে মানে আপনার রোল ছিল 1, তাই না? তা আপনার ছেলে পুলে নেই? তা এত বয়সে কেন আসছেন কেন দাদু? অভাব কী করে বলুন, এই ধরুন 4টে ছেলে, হ্যাঁ, তা তারা কাজকর্ম করে না দাদা? হ্যাঁ করে করে। এবারে বড় ছেলেটা ধরুন বিয়ে হয়ে যাওয়ার পরে কী করবে? মানে সঙ্গে চলে। আপনার বড় ছেলে আলাদা হয়ে গিয়েছে, তাই তো? তো আপনার দেখতে দেখতে বয়স কত হলো দাদু আপনার? আমার 79। 79 হয়ে গেল, তাও এই বিক্রি করে যাচ্ছে? ওই তো ছেলে দুই। তার আগে কি কলকাতায় ফল ব্যবসা করতেন না দাদু? না না না, আমি এই ইয়েতে চাই, আমার এখানে ওমা এই ছেড়ে দিচ্ছি, খাওয়া ও পাতার ডাক মিষ্টি হবে ওগুলো দেখুন। হ্যাঁ, ও ভিতরে কোনো দাগ নেই মা আমার। আর দুপুরে খেয়েছেন দাদু? হ্যাঁ, দুপুরে ওই চা রুটি খেয়েছি 3টের সময়। আমি আজ এত বছর ধরে এই 3টের সময় যে ভাত খাই। আর কোনটা কি সময় এইটা? ভাত খাবেন দাদু? না নিয়ে আসবো? না 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 না, আমি হবে আমার বাড়ি ভাত একদম। এখন আমাদের কাঠের জালে রান্না হয়, বৌমার সব ভাত বসে রেখে দিয়েছে গরম, দিয়ে খাবো, দুটো খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবো, ব্যাস হয়ে গেল। না মা, দুটো এই 3টে কাটতে। এবার সেই ছেলেটা এখানে পাস করলো, বিএ পাস করে বললো বাবা বিএড করবো, যাবে সরকারি পরীক্ষা দিতে পাস করেছে। আপনার ছোট ছেলে বিএড করা, তাই তো? বিএড করেছে। আচ্ছা। বিএড করে তারপরে বলে বাবা এখানে দেয় না, বিএড সেই অনেক দূরে যেতে হবে, ত্রিপুরায়। একদিন বাবা কলকাতা দেয় না, বলে না কলকাতা হয় না, ত্রিপুরায় বিএড। দাদু একটা কথা বলছি শুনুন, আপনি এখান থেকে 300 টাকা গুনুন। বাবা আমার আবার ঋণে ফেলিনি বাবা, আমি 300 দেবো, শুনুন আমার ভালো। তারপরে ওই ছেলেটা, আচ্ছা, আমি যদি আপনার ছেলে হয়ে যদি কিছু টাকা দিই তাহলে নেবেন না আপনি? সেটা বড় প্রশ্ন না। আর এই আমি দিন খাই মালিকের কাছে, এই ভালো বাবা মার আশীর্বাদে ভালো আছে। আমার 5-4টে। আমি তো আপনার বিনা পয়সায়, আমি কি আপনার শুধু মানে দয়া করছি না তো, আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি বিনিময়ে পেয়ারা দেবেন। আপনার আমি 10 টাকায় 4টে পেয়ারা দেবো, কিন্তু অত টাকা আমি নেবো। আচ্ছা, আপনি এই টাকা দিয়ে আজকে যা হোক কিনে নিয়ে যাবেন, বাড়িতে গিয়ে সবাই একসঙ্গে খাবেন। সে মালিক যা দেবে, আমার ডাল ভাত তাই আমি জোগাড় করে খাবো। এভাবে পাস করে সেই ছেলেটা আবার পরীক্ষা দিল পিএইচডি করার জন্য, সরকারকে পিএইচডি করার জন্য। আপনার ছোট ছেলে? হ্যাঁ, পিএইচডি সে পাস করেছে। করতে পিএইচডি পাস করতে বাবা বলে আমি চলে যাবো, বাইরে কান্নাকাটি করতে, যে রথ ঘুরে যাবে, সে অনেক দূর জায়গাটার নাম কি ভুলে গেল, সেই যেতে 2 দিন লাগে, সেখানে চলে গেছে। জায়গাটার নাম কি ভালো বলতে সেখানে যে পিএইচডি পড়ছে, পিএইচডি পড়ার টাকা আমি কোথায় পাবো? বলছি তোমার 1 টাকা দিতে হবে না, সরকার থেকে আমার টাকা দেবে পড়াবে। হোস্টেলে থাকে, আমি ক বছর পড়তে হবে? 3 বছর। সরকার থেকে
না বাবা দিন বাবা আমি এইটা আপনার ছেলের মতো ভেবে দিচ্ছি, আমি আপনাকে দয়া করছি না। এইটা নিয়ে আপনি আজকের বাড়িতে কিছু নিয়ে যাবেন। বাড়ি যা ছোটে তাই বাবা ওটা আপনার ছেলে দিলে কি আপনি নিতেন না? বলুন আগে আপনি। ওটা বিজয় পরীক্ষা। আর আমি আপনাকে দয়া করছি না, আমি আপনার মানে বিনিময়ে আমি একটা পেয়ারা নেব। আচ্ছা আচ্ছা আমি অন্যদিন নেবো, আপনি আবার আসবেন তো? আমি অন্যদিন নেবো একটা পেয়ারা খাও। তাহলে আপনি কি খাবেন বলুন? আমি এখন কিচ্ছু খাবো না। আপনার জন্য ভাত এনে দিই? না ভাত আর মাছ? না আমি এখানে কিচ্ছু খাবো না। একটা পেয়ারা খাই। ওই ছেলেটা করতেছে চাকরি যদি হয় বাবা। দাদু, বলুন। আমি আপনার জন্য কিছু ভাত আনছি। না এখানে আমি এখানে কিচ্ছু খাবো না, এখানে আপনি পেয়ারা খান। পেয়ারা খাই বাবা? না না ওই একদম ঠিক আছে, আর দিতে হবে না। আমি এখানে কিচ্ছু খাবো না। তাহলে এইটার জন্য আপনি এইটা নিয়ে নিন। সেই ঠিক আছে, এইটা ঠিক আছে, কিন্তু 200-300 টাকা আমি দাদু আসছি তাহলে। হ্যাঁ আচ্ছা আবার টাকা হবে। আবার কবে দেখতে পাবো আপনাকে? আমি এখানে 365 দিন এসে বসি। মানে এখানে আপনি 365 দিন থাকেন? আমি জীবন খুব বিপদ পড়লে একাদিন ছিল। আমি এসে ওই 2 নম্বর লটের গাড়ি আসি, ওই 2 নম্বর সিঁড়ি চড়া করে বসি, সব পথে আছে মাস্টার অফিসে ওখানে প্যারা নেয়। আমি 3টে গাড়ি চলে যাই। আচ্ছা ঠিক আছে। আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে এখানে নর্থের মাঠে। লটের মাটি এই। হ্যাঁ, ভালো থাকবেন আপনি। হ্যাঁ হ্যাঁ।